আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী সকলকে এবং সব স্তরের জনগণকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক বর্তমান দেশের পরিস্থিতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। দুনিয়ার ভিতরে জলে এবং স্থলে যত প্রকার বিপদ, যত প্রকার ফাসাদ সৃষ্টি হয়, সবই মানুষের হাতের কামাই। যে সমাজ, যে রাষ্ট্র আলেম ওলামাদের সম্মান দিতে পারে না, এই সমাজের, এই রাষ্ট্রের এমনই পরিস্থিতি হয়। 2021 সালের দৃশ্যগুলো আজও আমাকে কাঁদায়, আজও আমার চোখের অশ্রু ঝরায়। 2021 সালে আলেম ওলামাদের উপর জুলুমের এক স্টিম রোলার চালানো হয়েছে। 2021 সালে সর্বপ্রথম রফিকুল ইসলাম মাদানী হুজুরকে গ্রেপ্তার করা হয়। এরপর একের পর এক আলেম ওলামাদের গ্রেপ্তার করা হয়। আপনি কয়জন আলেমকে চিনেন? আমি কয়জন আলেমকে চিনি? হাজার হাজার আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্যই 2021 সাল আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। গ্রেপ্তার করা থেকেও বেশি কষ্ট লাগতো যখন দেখতাম আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে আনা হচ্ছে। সেই দৃশ্য দেখলে চোখের অস্ত্র ধরে রাখতে পারতাম না। তাকে জাতির সামনে খারাপ বানানোর জন্য তারা হুজুরের মাথায় হেলমেট, তার গায়ে জ্যাকেট, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে আনত। কি দরকার ছিল তাকে এভাবে কষ্ট দেওয়ার? এমনকি তার ছোট ছেলে কোর্টের সামনে আসছিল, সন্তান পিতার সাথে দেখা করবে আর পিতা সন্তানের সাথে দেখা করবে। এই জন্যই কিন্তু জালিম পুলিশ দেখা করতে দেয় নাই, আগের থেকে সরিয়ে দিয়েছে। আজ হতভম্ব হই, আজ খুবই দুঃখজনক যখন দেখি এই আওয়ামী লীগের সত্যিকারের জঙ্গি, সত্যিকারের খুনি, দুর্নীতিবাজ এদেরকে যখন আদালতে আনা হয়। কারো হাতে হ্যান্ডকাপ থাকে, আবার কারো হাতে হ্যান্ডকাপ থাকে না। আমার প্রশ্ন হলো, আল্লামা মামুনুল হক যদি আদালতের সামনে তার সন্তানের সাথে সাক্ষাৎ করতে না পারে, তাহলে আজ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শামসুল হক এরা কেন তাদের দলের লোকের সাথে আদালতের সামনে কথা বলতে পারে? এদের হাতে কেন হ্যান্ডকাপ থাকে না? কেন এদের মাথায় হেলমেট পরানো হয় না? কেন এদের পায়ে বেড়ি পরানো হয় না? এদেরকে কি আপনারা জনগণের গণমায়ের থেকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলখানে নিয়েছেন? আমাদের আহ্বান থাকবে সকল দায়িত্ববান লোকদের প্রতি, যেন তারা অতি বিলম্বে এদের কঠোর ব্যবস্থা নেয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে আমার আবেদন, আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের জন্য ভালোবাসা রইল অবিরাম। আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা দান করুন।